নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আগামী 150 দিন অর্থাৎ 5 মাস এই 6 রাশি বিশ্বে 1 নম্বর স্থান পেতে চলেছে। কেন? দেখুন, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে 15 তারিখ 15ই মে এবং 18ই অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে আপনার দেবগুরু বৃহস্পতি কিন্তু থাকছে এবং 19শে অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচারী হয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ 5 মাস কিন্তু মিথুন রাশিতে থাকছে এবং 19শে অক্টোবর যখন দ্রুত গতিতে আপনার কর্কট রাশিতে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতি অতিচারী হবে এবং আগামী 8 বছর টানা 8 বছর দেবগুরু বৃহস্পতি অতিচারী কিন্তু থাকবে। অর্থাৎ দ্রুততার সাথে আপনার স্থান পরিবর্তন কিন্তু করবে, যার শুভ ফল এই 6 রাশি আগামী 8 বছর পেতে কিন্তু চলেছে। বিশ্বে 1 নম্বর স্থান পেতে চলেছে এই 6 রাশি এবং আবারও দেবগুরু বৃহস্পতি বক্রী হবে, বক্রী হয়ে আবার মিথুন রাশিতে কিন্তু আবার অবস্থান করবে। অর্থাৎ 4 ডিসেম্বর, অর্থাৎ 19শে অক্টোবর কর্কট রাশিতে, আবার 4 ডিসেম্বর রেট্রোগ্রেড হয়ে আবার মিথুন রাশিতে অবস্থান করছে। অর্থাৎ এই আপনার 2025-এ তিনটি রাশিকে দেবগুরু বৃহস্পতি কিন্তু পরিক্রমা করছে। আপনার বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, 3টি রাশিকে দ্রুত গতিতে আপনার পরিক্রম কিন্তু করছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি অতিচারী হতে কিন্তু চলেছে। এই অতিচারী হওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আসতে কিন্তু চলেছে। দেখুন, কেউ কেউ বলবেন যে কৌশিকদা আমার রাশির নাম কি রয়েছে, অর্থাৎ অনেকেই একটা সব থেকে বড় আগ্রহ কি জানেন, আমার রাশির নামটা রয়েছে কিনা তাহলেই হয়ে গেল। না, আমি বারবার বলি, ভিডিওগুলো শুধু রাশির নাম শোনার জন্য আপনারা ভিডিও শুনে কোনো লাভ হবে না। আপনারা ভিডিওটা আগে হৃদয়ঙ্গম করুন, মন থেকে দেখুন, দেখবেন অনেক কিছু আপনারা কিন্তু জানতে কিন্তু পারবেন। কারণ বৃহস্পতির যে এই অতিচারী হওয়া অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6 রাশি, বিশ্বে 1 নম্বর স্থান পেতে চলেছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ মিত্র রাশিতে শুভ নক্ষত্রে অথবা দেবগুরু বৃহস্পতি যদি আপনার বক্রী থাকে, আগামী 8টা বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম নিয়ে আনতে চলেছে। তাই আমি বারবার বলবো, একবার দেখে নিন না আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে। দেবগুরু বৃহস্পতি যদি আপনার শুভ যদি থাকে কিনা, আপনাকে কিন্তু এই 8টা বছর 2025 টু 2033-এর মধ্যে আপনাকে অনেক অনেক শুভ ফল কিন্তু দেবে। কারণ দেবগুরুর অনেক দায়িত্ব কিন্তু রয়েছে, বিবাহ, সন্তান, শিক্ষা, ধর্ম, অর্থ, এই জায়গাগুলো কিন্তু গুরু, এগুলো সমস্ত কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু দেখে। তাই আমি আবারও বলবো, আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি যদি শুভভাবে থাকে, অবশ্যই এই 6 রাশির মধ্যে যদি আপনার রাশির নাম পড়ে, আপনি অবশ্যই মানে এক্সিলেন্ট রেজাল্ট পেতে কিন্তু চলেছেন। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রচুর ফোন করছেন,
ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন কি না, আপনারা চটজলদি রিপ্লাইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, কারণ এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং হোয়াটসঅ্যাপে করলে চটজলদি আপনারা আমার কাছ থেকে, আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে, আমার ব্যাক অফিস থেকে আপনারা রেসপন্সগুলো কিন্তু আপনারা পেয়ে কিন্তু যাবেন। তো যাই হোক, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আবার যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, একবার হলেও আপনারা যোগাযোগ করুন। এবং আমি একটি কথা আপনাদেরকে বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, এক কথায় দিয়ালে পিঠ ঠেকে গেছে, কৌশিকদা কি করব, যারা সারেন্ডার হয় কি না তাদের কিন্তু আমি হাত ধরি। আমি কিন্তু সবারই হাত ধরি না, অনেক ক্ষেত্রে নো রেমেডি করে কিন্তু ছেড়ে দিই। অর্থাৎ যারা বলে যে কৌশিকদা আপনি আমাকে এখান থেকে টেনে তুলুন, অবশ্যই এখান থেকে আমি অবশ্যই তাকে একজন দাদা হিসাবে আমি কিন্তু সেখান থেকে টেনে কিন্তু তুলি। এবং আবারও বলছি, আমার প্রেডিকশান মাটিতে পড়ে না। খুব যে জায়গাতে কাজ করি খুব চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি, সেখান থেকে তাকে কিন্তু ফিরিয়ে আনানো কিন্তু সম্ভব। একমাত্র গ্রহ নক্ষত্র আমাদেরকে কিন্তু বিশেষভাবে শুভ ফলগুলো কিন্তু দিয়ে কিন্তু থাকে। তো কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং মনোযোগ দিয়ে অবশ্যই ভিডিওটি শুনবেন। প্রথম যে রাশির কথা বলবো, এই 5টা মাস খুব ভালো যাবে, 150টা দিন আপনাদের ক্ষেত্রে খুব ভালো যেতে চলেছে। অর্থাৎ এই 6টি রাশির ক্ষেত্রে 150 দিন খুবই ইম্পর্টেন্ট যেতে চলেছে। 12টি রাশির মধ্যে 6টি রাশি। তারপরে আবার 19শে অক্টোবর যখন আপনার বৃহস্পতি চেঞ্জ করবে কি না, তখন এর উপরে আবার আমি ভিডিও নিয়ে আনতে চলেছি। 19শে অক্টোবর 2025-এ বৃহস্পতি যে আবার কর্কট রাশিতে যখন প্রবেশ করবে, তার উপর আমি আবার কিন্তু ভিডিও নিয়ে আনতে চলেছি। তো 6টি রাশির মধ্যে প্রথম যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন। আপনাদের অর্থনৈতিক, আপনাদের ভাগ্য, কেরিয়ার, ডেলি ইনকাম, অর্থনৈতিক স্থিতি এবং বিজনেস থেকে বড় ধরনের লাভ, ব্যাপার থেকে বড় ধরনের লাভ আপনারা পাবেন এবং ধর্মীয় যাত্রা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির আমি বলবো অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, আপনার সন্তান, আকস্মিক ধনপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের রয়েছে। আপনাদের কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি এই সময় দেখা যাচ্ছে। মান সম্মান, যশ আপনাদের বৃদ্ধি করবে এবং যারা কাউন্সিলিং বা কনসালটেন্সিমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে লাভ পাবেন। যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, সিংহ রাশির ট্রাভেল ট্যুরিজম খুব ভালো রেজাল্ট পাবেন। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির শিক্ষাক্ষেত্রে, কুম্ভ রাশির মান সম্মান, প্রতিষ্ঠা, সফলতার জায়গা, দীর্ঘদিন যে প্ল্যানিংগুলো করছিলেন সেই কাজগুলো আপনাদের এই সময় সম্পন্ন হবে। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির বিবাহ ক্ষেত্রেও, আপনাদের কর্মক্ষেত্র এবং সফলতার জায়গা এবং ভাগ্যের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিতে চলেছে। অনলাইন কাজ, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, কাউন্সিলিং, এই জায়গাগুলো আপনাদের খুব ভালো। বিজনেস থেকে বড় ধরনের লাভ আপনারা পেতে চলেছেন। সম্পত্তির দিক থেকে এই সময় মেষ রাশি অত্যন্ত শুভ ফল কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি ধনু রাশি। ধনু রাশির স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি, সম্পত্তিগত দিক থেকে লাভ, ডুবে গেছে, আটকে গেছে এই জায়গাগুলো আপনাদের টাকাগুলো রিকভারি আপনাদের হবে। আপনাদের নতুন ব্যবসা আরম্ভ হতে পারে। আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে। মান সম্মান, যশ আপনাদের বৃদ্ধি হবে। ডেলি ইনকামের জায়গা আপনাদের কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির সন্তান ক্ষেত্র, মান সম্মান, নতুন কোনো ব্যবসা আপনাদের শুরু হতে পারে। আপনাদের কোনো ক্ষেত্রে বড় ধরনের যে ঋণগুলো রয়েছে, আগামী 150 দিনের মধ্যে কোনো ঋণ শোধ বা বড় ধরনের কোনো জায়গাতে টাকা আটকে ছিল সেই টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কিছুটা হলেও কাটবে এবং বেশ কিছু ক্ষেত্রে যেগুলো আপনারা প্ল্যানিং করেছেন সেই প্ল্যানিংগুলো আপনাদের কিন্তু সাকসেস এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন
আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল কিন্তু দিতে চলেছে। অর্থাৎ আগামী 150 দিন অর্থাৎ 18ই অক্টোবর পর্যন্ত, 18ই অক্টোবর 15ই মে টু 18ই অক্টোবর 2025 পর্যন্ত আমি বলবো এই 6টি রাশি বিশ্বে 1 নম্বর স্থান পেতে চলেছে। যদি আপনার বৃহস্পতি যদি শুভভাবে থাকে অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক এই সময় দিতে চলেছে। আপনাদের অর্থনৈতিক স্থিতি এই সময় মজবুত করতে চলেছে এবং মান সম্মান পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আবারও বলি, যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। ধন্যবাদ।